এটা রিকোয়েস্ট করলে আর হনে না আমি এটা রিকোয়েস্ট করলে তো পুলিশ রিকোয়েস্ট করলে হচ্ছে তারা তো রিকোয়েস্ট করতে না গাড়ির ভিতরে রুগী এখন রুগী করতে আছে দুইটা গাড়ি ছাড়া আর হতে আছে না এদিকে পুরো চারটা গন্তব্যে শেষে পৌঁছাতে পারবে না এটা কেন বন্ধ করছে কমপক্ষে 100 গাড়ি ছাড়া রয়েছে যেখানে অ্যাম্বুলেন্স ছিল যেখানে রোগী ছিল রোগী সহ আমরা পেশেন্ট দেখে প্রেসক্রিপশন দেখে বাইক পর্যন্ত ছাড়া হয়েছে যেখানে প্রেসক্রিপশন ছিল প্রেসক্রিপশন দেখে গাড়ি ছাড়া হইতেছে আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন কেন না না মিথ্যা অপবাদ দিতে আমি রাত রিকোয়েস্ট করতে পারি আচ্ছা এখানে থেকে আমাদের গাড়ি ছাড়তেছে আপনি এই বিষয়ে অপবাদ দিচ্ছেন কেন জনগণকে বোঝাবেন এটাই দুইটা গাড়ি ছাড়েন দুইটা গাড়ি দুইটা গাড়ি ছাড়েন আর দুইটা ভাব গাড়ি প্রবলেম মেইন এরিয়া তো ব্লক করে দিছে তাহলে সামনে সামনে আপনি করেন আপনি মেইন এরিয়া চালান মেইন এরিয়া আটকে রাখেন নাই কিছু করে নাই আমরা জোড়া আমাদের সাথে বসতে না এত যাত্রা করেন না আপনারা আবার এদিকে পুরো চারটা গন্তব্যে শেষে পৌঁছাতে পারবে না এটা কেন বন্ধ করছে আমি লিখতে ভালো আছি আপনারা যন্ত্রণা করতেছেন বেশি আমি লিখতে ভাই সামনে আছে আপনার কাছে কি এদের থেকে আওয়ামী লীগ কিভাবে ভালো ছিল আমি লিখে এটা রিকোয়েস্ট করলে এই মামা রিকোয়েস্ট করলে হনে না আরে হনে না রিকোয়েস্ট সামনে আসেন ভাই এই যে আমি লিখে ভালো ছিল এটা রিকোয়েস্ট করলে হনে না আমি লিখে এটা রিকোয়েস্ট করলে তো পুলিশ রিকোয়েস্ট করলে হচ্ছে তারা তো রিকোয়েস্ট করতে না গাড়ির ভিতরে রুগী এখন রুগী করতে আছে দুইটা গাড়ি ছাড়া আর হতে আছে না দুইটা গাড়ি বানানো মহাভারত হয়ে যাবো না দুইটা গাড়ি আগে কি হয়ে যাবো আন্দোলন সফল হয়ে যাবে দুইটা গাড়ি তার আন্দোলন সফল হতো না আরে দুইটা গাড়ি এত অনুরোধ করছি আরে দুইটা গাড়ি ছাড়ে না কি একটা ইয়ে হলো হারে দেশ মানে হারে সব দেশের ভিতরে হারে স্বাধীন করে লাগছে তো কমপক্ষে 100 গাড়ি ছাড়া রয়েছে যেখানে অ্যাম্বুলেন্স ছিল যেখানে রোগী ছিল রোগী সহ আমরা পেশেন্ট দেখে প্রেসক্রিপশন দেখে বাইক পর্যন্ত ছাড়া হয়েছে যেখানে প্রেসক্রিপশন ছিল প্রেসক্রিপশন দেখে গাড়ি ছাড়া হইতেছে আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন কেন না না মিথ্যা অপবাদ দিতে আমি রাত রিকোয়েস্ট করতে পারি আচ্ছা এখানে থেকে আমাদের গাড়ি ছাড়তেছে আপনি এই বিষয়ে অপবাদ দিচ্ছেন কেন গাড়ি গেলে রিকোয়েস্ট করতে রাস্তা বন্ধ করে দিয়েছে তাহলে আবার এই কারণে সাইডে দিলে আপনি সমস্যা এমনি একজনের ইন্টারভিউ নেবেন না যাদের কোনো মূল্যবোধ নাই যাদের কোনো জ্ঞান নাই তাদের থেকে কোনো ইন্টারভিউ নেবেন না আমরা ওইদিকে যাইতেছি আপনারা এসে জুলুম করতেছেন আমরা গত 10 দিন ধরে রাতে মিছিল করছি যেন জনগণের ভোগান্তি না হয় জানেন আপনারা এখন কি জনগণের ভোগান্তি হচ্ছে কিনা এটা আপনি আপনাদের কাছে প্রশ্ন আচ্ছা আমরা মিছিল করছি আমরা তো কোনো সুফল পাই না শেষ করে ভোগান্তি হচ্ছে কিনা আচ্ছা আমরা জনগণের ভোগান্তি হচ্ছে এর জন্য আমরা দুঃখিত কিন্তু আমরা যে একজন 14-15 বছর ধরে পড়াশোনা করে এসে যখন আমরা বেকার থাকি সেটার ভোগান্তি কে নিবে আমাদের পিছনে আমাদের এখানে কতজন আছে ভাই 2-3 হাজার পোলাপান আছে এদের এক একজনের ফ্যামিলিতে প্রায় হচ্ছে 5 থেকে 6 জন করে পোলাপান আছে এখন 2-3 হাজারের সাথে 5 থেকে কত হয় 10,000 ভাই 10-15 হাজার ফ্যামিলি এর উপরে দাঁড়ায় আছে এখন বলেন আপনার একদিনের একবেলার ভোগান্তি থেকে আমাদের সারা জীবনের ভোগান্তি বেশি মানে গুরুত্বটা বেশি না আপনার একদিনের ভোগান্তি বেশি আপনি উত্তর দেন আচ্ছা ভাই কি হয়েছে আপনাদের ভোগান্তি না জন্য আমরা 10 দিন রাতে আন্দোলন করছি তো তখন তো কিছু হয় নাই হইছে এখন যদি আমরা আন্দোলন না করি আমরা তখন সুফল পাইতেছি না আমরা তখন সুফল পাইতেছি লাস্ট অফ দ্য কথা আপনারা জনগণের ভোগান্তি করবেন আমরা তখন সুফল পাইতেছি এটাতে আপনারা একমত আমি বলছি আমরা কি দেশের জনগণ না ভাই ধরেন অবশ্যই হ্যাঁ অবশ্যই